কিন্তু আমাদের বাংলাদেশ খুব তীব্রতর পরিস্থিতির মধ্যে আছে। একটা 5 আগস্টের গ্যামজাম চলে গেল, কিন্তু আবারও হিন্দুত্ব উগ্রবাদের একটা দল ইসকন, এই ইসকন পুরো দেশটাকে আবার বিশৃঙ্খলা তৈরি করেছে, ঠিক কিনা? সুতরাং আমার ভাই যে শহীদ হয়েছে সাইফুল্লাহ ভাই, তাকে পরিকল্পনা করে যে শহীদ করে দেওয়া হয়েছে, এর দৃষ্টান্তমূলক শাস্তি, এর কিসাস, এর হত্যার বদলের হত্যা আমরা জনসম্মুখে দেখতে চাই। কথা বলেন ঠিক কিনা? সুতরাং বাংলার জমিনে ইসকনকে নিষিদ্ধ করে দিতে হবে। হিন্দুত্ববাদী ইসকন যে বাংলাদেশকে যেরকমভাবে বিশৃঙ্খলাতে নিয়ে যাচ্ছে, এত সুন্দর সুশৃঙ্খল একটা দেশ, এত সুন্দর হয়ে গেছে, এই দেশটাকে আবারও বিশৃঙ্খলায় নিয়ে যাচ্ছে। সুতরাং আমার প্রিয় ভাইকে, একজন অ্যাডভোকেটকে, একজন উকিলকে, একজন লয়ারকে হত্যা করে ফেললো, শহীদ করে দিল, এর শাস্তি আমরা বাংলার জমিনে দেখতে চাই, ঠিক কিনা? আর এরকম উস্কানিমূলক কোনো সংগঠন, সন্ত্রাসী জঙ্গি কোনো সংগঠনকে আমরা বাংলাদেশে দেখতে চাই না, ঠিক কিনা? আমরা এটা দেখতে চাই বাংলাদেশের প্রধান উপদেষ্টা যিনি ডক্টর ইউনূস আছেন, আমরা দেখতে চাই সে যেন ইসকনকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মতো নিষিদ্ধ করে দেয়, ঠিক কিনা? সে যেন বাংলাদেশকে আবারও যেন আমরা সুশৃঙ্খল করতে পারি, বাংলাদেশটা যেমন ছিল আবারও যেন বাংলাদেশ একেবারে শিথিল, একেবারে কন্ট্রোলে আমরা নিয়ে আসতে পারি। আল্লাহ যেন তৌফিক দেয়, পড়ছে আমিন। আমরা ইসলাম, আমরা মুসলিম, ইসলাম আমাদেরকে শিখিয়েছে প্রত্যেকটা ধর্মকে শ্রদ্ধা করো, ঠিক কিনা? প্রত্যেকটা ধর্মের মানুষ তোমাদের ভাই, তোমাদের প্রতিবেশী, তাদেরকে কষ্ট দিও না, আমরা সেটা মেনেছি। কিন্তু ইসকন হিন্দুত্ববাদ, এই জঙ্গি সন্ত্রাসী সংগঠন যেটা প্রমাণ করেছে যে তারা একটা আসলেই সন্ত্রাসী সংগঠন, আমার ভাই সাইফুল্লাহ আলিপের কল্লা কেটে দিয়েছে, ঠিক কিনা? তার জানাজায় 2 লক্ষেরও বেশি মানুষ হয়ে গেছে, লক্ষ লক্ষ মানুষ তার জানাজা পড়ল। বাংলাদেশ যখন 5 আগস্টে উত্তাল হয়ে গেছে, হিন্দুদের পূজার যে মন্দির বলা হয় যেটাকে, সে মন্দির বাংলাদেশ জামায়াতে ইসলামী ওই মন্দির পাহারা দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের সকল দল তাদেরকে শতভাগ নিরাপত্তা নিশ্চয়তা করেছিল, কথা বলেন ঠিক কিনা? তাদেরকে সেফটি দেয়, তাদেরকে নিরাপত্তা নিশ্চয়তা করা যদি আমাদের অপরাধ হয়, তাহলে এর জন্য মনে হয় আমাদের ভাইয়ের কল্লা আমাদেরকে তারা উপহার দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? সুতরাং এর দৃষ্টান্তমূলক শাস্তি আমরা এ দেশের জমিনে দেখতেছি।